ওই যে শেখ হাসিনা, তার সামনে কিছুই টিকে না। আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। ভবিষ্যতে বিএনপিকে নেতৃত্ব দিতে পারে এমন 5 জনকে দেখে নিন। নাম্বার 5, আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, যার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং প্রতিবাদী চেতনা শেখ হাসিনা পতনের দিন সকালে ছাত্র জনতাকে অনুরোধ করেছিলেন ঐক্যবদ্ধ থাকার জন্য। নাম্বার 4, সাঈদ আল নোমান। অভিজ্ঞতা আর আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে রাজনৈতিক মাঠে বেশ দারুণ নেতৃত্ব দিচ্ছেন সাঈদ আল নোমান। তিনি সাবেক মৎস্য ও প্রাণী মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে। নাম্বার 3, সামা ওবায়েদ। সামা ওবায়েদ যেন সোচ্চার এক নারী নেতৃত্বের প্রতীক, যার স্পষ্টবাদী আচরণ দারুণ সাড়া ফেলেছে দেশবাসীর মাঝে। বিএনপির প্রয়াত মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে সামা ওবায়েদ। নাম্বার 2, হুম্মাম কাদের চৌধুরী। বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, যিনি পারিবারিক উত্তরাধিকার এবং মাঠের অভিজ্ঞতা দুইয়ের সংমিশ্রণে তিনি হয়ে উঠেছেন তরুণদের ভরসা। নাম্বার 1, জাইমা রহমান। তারেক রহমানের মেয়ে এবং খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, যিনি রাজনীতিতে প্রবেশ করলে তৈরি হতে পারে বিএনপির নতুন যুগের নেতৃত্ব।